জয় মা তারা। তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। বেশ কিছুদিন পরে আবার আজকে আমি চ্যানেলে বসা শুরু করলাম এবং আপনারা যেরকম আমাকে সবাই এই চ্যানেলের মাধ্যমে যেরকম আমাকে সহযোগিতা করেছেন, আমি আশা করব আবার আপনারা সবাই আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং আগে যেরকম সবাই আমার হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আপনারা সমস্যার কথা জানতে চাইতেন আবার করবেন। কারণ বেশ কিছুদিন আমি আমার এই তন্ত্রক্রিয়ার কাজের জন্যই পশ্চিমবাংলার বাইরে আমি একটু গিয়েছিলাম, সেখানটায় গিয়ে একটু ঘোরাঘুরি করাতে 20-22 দিন হয়ে গেছে। সেই জন্য আজ আপনাদের জন্য এই বছর মেষ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে। সর্বপ্রথম আর কি মেষ রাশি জাতক জাতিকদের একটা কথা বলছি, যারা উঠতি বয়সের মানে 18-20 থেকে 30 বছরের মধ্যে যেসব আর কি মেষ রাশি জাতক জাতিকদের আছেন, তাদের একটা শুভ সংবাদ আছে। সেই সংবাদটা হচ্ছে, আপনারা যদি কোনো রকম সোলজারের টাইপের মানে কোনো পুলিশের চাকরির জন্য যদি বা পুলিশ, মিলিটারি, আর্মি, ডিফেন্স বা আরও যেসব আর কি সীমান্ত রক্ষী টক্ষী আরও যেসব আছে ডিফেন্সের জন্য যদি আপনারা মানে যোগাযোগ করেন, নিশ্চিত আপনাদের ভালো হবে। কারণটা কি, মেষ রাশি জাতক জাতিকদের এই বছরটা মানে 16 মানি মানে যে 16 মানির একটা দেখা দিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে এরা যে কোনো সরকারি বা বেসরকারি এই ধরনের জবের জন্য তারা পারফেক্ট এবং তাদের খুব মানে হ্যাপা না করলেও তাদের এই মেষ রাশি জাতক জাতিকদের যাদের 18 থেকে 30 বছরের মধ্যে আছে, তারা সবাই সুফল পাওয়ার একটা আশা দেখা দিয়েছে। এইখানটায় আবার দেখতে হবে, সব মেষ রাশি জাতক জাতিকাদের যে মানে গেলেই যে হবে সেটা না। তাদের আগে যাবার আগে তাদের ওয়েট, হাইট বা তাদের রানের যে ব্যবস্থা মানে একটা ডিফেন্স লাইনে যেসব আর কি লাগে, সেই সব দিকেতেও একটু ধ্যান দিতে হবে। তবে মেষ রাশি জাতক জাতিকাদের একটা কথা, আবার এটা যেরকম একটা ভালো দিক আছে, তার সাপোর্টেও একটা উল্টো দিকও আছে। মেষ রাশি জাতক জাতিকাদের দুর্ঘটনার কারণে তাদের পায়ে চোট বা পা ভেঙে যাওয়ারও একটা ব্যাপার দেখা দিয়েছে। এই বছরটা সারা বছরটাই মেষ রাশি জাতক জাতিকাদের এমন একটা জিনিস দেখা দিয়েছে যে যাদের মামা ভাগ্নে বা দিদি ভাই সম্পর্ক বা মামা ভাই ভাগ্নের সম্পর্ক, তাদের মধ্যে একটা সবসময় একটা চাপা কোলাযোগের চলবে। মামা ভাগ্নে যেটা যে এই বছরটা মেষ রাশি জাতক জাতিকদের মামা ভাগ্নের সঙ্গে খুব ভালো সম্পর্ক হবে না, থাকবে না। কারণটা কি, এখানটায় মামা ভাগ্নের সম্পর্কের একটা বাধা দেখা দিয়েছে এবং জাতক জাতিকাদের বিবাহতে যাদের বাধা আছে, তারা বিবাহর জন্য যেরকম সার্ভিসের জন্য তাদের রাস্তা একটা খুব ভালো পরিষ্কার খোলা আছে, কিন্তু বিবাহর জন্য আপনারা মানে বিবাহর দিকেও আগাতে পারেন। তাতেও যদি বিবাহ এই বছরে মেষ রাশি জাতক জাতিকদের যদি বিবাহ সম্বন্ধের মধ্যে আবদ্ধ হয়, সেই বিবাহটাও সুফল হবে। মানে বিবাহটা ভালো হবে এবং বিবাহতে সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। কিন্তু দেখবেন অনেকের বিবাহতে বাঁধন দেওয়া থাকে, অনেকের বিবাহ বাধা থাকে এবং মাঙ্গলিক থাকে। সেই জন্য আপনাদের কাছাকাছি কোনো একটা ভালো জ্যোতিষী বা সে ভালো জ্যোতিষ চর্চা জানে বা তন্ত্র চর্চা জানে, সেই জন্য তাদের সঙ্গে একটু পরামর্শটা করে নেবেন। যাদের দেখা গেল কি মেষ রাশির অনেক জাতক জাতিকদের মাঙ্গলিক থাকে, সেই মাঙ্গলিকটাও একটু একটা ভালো জ্যোতিষী বা ভালো একটা অভিজ্ঞ লোকের কাছে আপনারা জেনে নেবেন। মেষ রাশি জাতক জাতিকাদের ব্যবসার দিকটা কি দেখবেন, যে ব্যবসায় যেরকম প্রচুর আয় হবে, কিন্তু ব্যয়টাও প্রচুর দেখাবে।
এমন একটা অসুবিধা দেখা দিয়েছে যে কোনো কারণে হয়তো তাদের হাতের থেকে বড় ধরনের একটা পয়সা চলে যেতে পারে। সেই দিকটাও সতর্ক রাখতে হবে। কের সঙ্গে পয়সা লেনদেন করার আগে একটু চিন্তা করতে হবে যে আমি পয়সাটা তাকে দেব কি না। হয়তো কোনো লোভ বা প্রলোভনে পড়বেন না, তাতে সেই পয়সাটা ঠকার ব্যাপারটাই বেশি থাকে। দ্বিতীয়ত কথা, মেষ রাশি জাতক জাতিকাদের যারা হচ্ছে মানে এই পড়াশোনার লাইনে আছেন, তারা এই বছরটা যে কোনো এক্সাম দেবেন। মেষ রাশি জাতক জাতিকাদের এক্সামের ব্যাপারটা খুব ভালো থাকবে এবং তার আশা অনুকূল মধ্যেই তাদের মানে রেজাল্টটা থাকবে, খুব একটা খারাপ হবে না। কারণ মেষ রাশির জাতক জাতিকাদের এই বছরটা মাথার মধ্যে ছাত্র যুবকদের এবং স্টুডেন্টদের মানে পড়াশোনা করলে তাদের ম্যাথটা ভালোই থাকবে এবং ব্রেনটা ভালোই হবে এবং যতটুকু পড়াশোনা করবেন তার মধ্যে তাদের হচ্ছে একটা ভালো গ্রোথ দেখা দেবে। এক্সামে তারা কোনো খারাপ ফল করবে না এবং এক্সামটা ভালোই হবে। মেষ রাশি জাতক জাতিকাদের একটা জিনিস আমি যেখানটায় দেখছি যে মেষ রাশি জাতক জাতিকাদের গোপনে শত্রু থাকবে, প্রচুর শত্রু থাকবে। আপনারা শত্রুর থেকে বেঁচে থাকার জন্য নিজেকে সতর্ক রাখতে হবে। কোনো রকম শত্রুতার সঙ্গে আপোষ করতে গেলে সেই শত্রু আপনাকে কিন্তু তার বশে নিয়ে নেবে এবং সে আপনাকে ক্ষতি করে দিতে পারে। সেই জন্য হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের যাদের শত্রু আছে, শত্রুর থেকে একটু ডিটাচ থাকতে হবে, শত্রুর থেকে একটু সতর্ক থাকতে হবে। শত্রুদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করলেও সেই শত্রু যদি বন্ধুত্বও করতে আসে আপনার সঙ্গে, কিন্তু সেখানটায় আপনাকে আপনার সতর্কটা বুঝিয়ে রাখতে হবে যে না, ও কিন্তু একটা সময় অ্যাট এ টাইমে ও আমার শত্রু ছিল, ও এখন আমার সঙ্গে মিত্রতা করার জন্য চেষ্টাটা করছে। সেই জন্য আপনাদের বলছি যে এই মেষ রাশি এই বছরটা যদি আপনাদের কোনো শত্রু থাকে, সেই শত্রুর থেকে একটু ডিটাচ থাকবেন এবং যদি কোনো শত্রু আপনাদের মানে গুপ্ত যদি কোনো শত্রু থাকে, নিজেকে সর্বদাই সতর্কভাবে থাকবেন। রাত্রে চলাফেরা করার জন্য আপনার সঙ্গে যে কোনো একজন বন্ধু বান্ধব বা দেখা গেল রাত্রে আপনি লং 20 কিলোমিটার বা 25 কিলোমিটার যাচ্ছেন, সেখানটায় আপনার পাশে কিন্তু আপনাকে যে কোনো একজন আপনার বন্ধু হোক, বান্ধবী হোক বা যে কোনো একটা গার্ড আর কি আপনার সঙ্গে থাকবেন। এবং মেষ রাশি জাতক জাতিকাদের এই একটা কথা আমি আগেই বলে গেছি যে আপনার স্টার্টিংয়েই বলেছি, যেরকম মেষ রাশি জাতক জাতিকদের ভালো আছে, তদ্রূপ কিন্তু মেষ রাশি জাতক জাতিকদের যারা বাইক চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন বা কোনো একটা করছেন, সেখানটায় কিন্তু দেখবেন যে একটা অ্যাক্সিডেন্টেরও কিন্তু ব্যাপার রয়েছে। সেই জন্য মেষ রাশি জাতক জাতিকদের বলছি, আপনার কাছাকাছি হোক বা যেখানেই হোক, আপনার মনপুক্ত একটা অ্যাস্ট্রোলজারকে, ভালো একটা জ্ঞানী অ্যাস্ট্রোলজারকে আপনি তার সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন, তার সঙ্গে একটু মানে দেখিয়ে নেবেন যে আপনার এই বছরটা কেমন কি বা আপনার কি চলছে। মেষ রাশির জাতক জাতিকাদের যেরকম হচ্ছে, আমি ব্যবসার দিকটা বলেছি, আর এর আগেও আমি বলে গেছি ব্যবসার দিকটা যেমন ভালো হবে, যেমন আয় হবে তেমন কিন্তু ব্যয় হবে। কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের একটা জিনিস দেখবেন, এই বছরটা কিন্তু মেষ রাশি জাতক জাতিকদের ছোট্টখাট্ট ব্যাপারে পারিবারিক অশান্তিতে একটা লেগে থাকবে, ভ্রাতা মানে ভাই বোনদের মধ্যে একটা মনোমালিন্যের ব্যাপারটা চলবে। আবার দেখবেন যে যেরকম ভাই বোনদের সঙ্গে মনোমালিন্যের ব্যাপারটা চলবে, সে তদ্রূপ কিন্তু দেখবেন যে ভাগ্নিদের সঙ্গেও একটা মনের একটা মানে খারাপ আন্ডারস্ট্যান্ডিংও দেখা দেবে। এই জন্য মেষ রাশি জাতক জাতিকাদের এই বছরটা ব্যবসা বাণিজ্যতে ভালো হবে, এক্সামে ভালো হবে এবং সার্ভিসের দিকটাও ভালো রয়েছে। তদ্রূপ হচ্ছে মেষ রাশি জাতক জাতিকদের এই বছরটা একটু সতর্কও থাকতে হবে। তো যদি আপনারা যোগাযোগ করতে চান, আমার ভিডিওতে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, ফেসবুক চ্যানেলে দেখবেন, সব জায়গাটায় আমার ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা আমার ফোনে কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে, নিশ্চিত আপনার উপকার করার জন্য আমি সর্বদাই বসে থাকবো। এবং সবাইকে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। আপনারা আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সবাই যেন দেখতে পারে। সেই জন্য কোনো বিপদে পড়লে দিন রাত 24 ঘন্টায় আমার মোবাইল খোলা থাকে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সবাই একটু বুকিং করে আমার সঙ্গে যোগাযোগ করলে নিশ্চয়ই ভালো হবে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা।